জীবনে অনেক কিছুরই অভিজ্ঞতা হয়েছে, তবে এক বিশেষ জিনিসের অভিজ্ঞতা আমার কখনো হয়নি। ছোট থেকে সেই শৈশব থেকেই আমার সেই শখ, কিন্তু শখটা পূরণ হয়নি। বড় হয়েছি তো কি হয়েছে, মন মানসিকতা তো সেই আগের মতোই রয়েছে। সালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে। রাত 8টার দিকে আমি, আমার বড় বোন, তারপরে ছিল রিশা আন্টি, যার ভিডিও আপনারা অনেকেই দেখেন, রিশাস লাইফস্টাইল, এবং আমার এক ভাগ্নে। আমরা সবাই মিলে চলে গিয়েছি একটা মিশন পূরণ করতে, এবং একটু পরেই বুঝতে পারবেন। আর রাস্তায় আমাদের সাথে একদম ব্যাং মামার দেখা হয়েছে, তাকে অ্যাভয়েড করেই আমরা চলে যাই। আর আমার ভাগ্নেকে দেখা বলতেছিলাম যে তোমার প্রুফ আমি রেখে দিলাম, তুমি যে গিয়েছিলে। আসলে মূলত আমরা ডাকাতি দিতে গিয়েছিলাম মানুষের কাছে। আসলে এরকম কোনো এক্সপিরিয়েন্স আমার আগে কখনো হয়নি। আমার খুব ইচ্ছে ছিল, এই প্রথমবার এটা পূরণ হলো। যদিও এটা আমার শৈশবে করা উচিত ছিল, বাট সেই সময় আসলে সাহস হয়ে ওঠেনি। বাট এখন একটু বড় হয়েছি, তাই সাহস হয়েছে। যাই হোক, আমার বোন গাছে উঠেছিল, আমি তো একদম অবাক হয়ে গিয়েছি তার সাহস দেখে। বাট অনেক আম পাড়তে পারিনি, বাট মোটামুটি কোনো রকম আম পেরেছি আমরা। অনেক গাছে আমরা উঠতে পারিনি, আর এত আম ধরেছিল মনে হচ্ছিল এক একটা ডিম এরকমভাবে ঝুলেছিল, বাট আমরা করতে পারিনি। আর আমি আমার ভাগনাকে একদম বলছি যে তোমাকে আমি একদম ভিডিওতেই দেখাই দেবো, মানুষজন এসে তোমাকেই ধরবে। সে আমাকে সকালে এসে বলতেছে তুমি কি ভিডিও আপলোড করেছো, আমাকে তো কেউ ধরে নিয়ে গেল না এখনও। যাই হোক, আমগুলো নিয়ে আমরা আবার বাসায় ফিরে আসি। এত মজা হয়েছিল, দিনটা আসলে স্মরণীয় হয়ে থাকবে। এসে আমগুলো রেখে দিয়েছি, পরের দিন সবাই মিলে একদম আম মাখা খাবো, এর জন্য আমগুলো বের করে নিয়ে এসেছি। বাট আজকে স্টিল আমগুলো এত টাটকা ছিল, মনে হচ্ছিল এত ফ্রেশ, কি একদম বলার বাহিরে। এবং আমি একদম বটি নিয়ে বসে পড়েছি আমগুলো ছিলতে। আর ভিডিও শুরুতে যেহেতু আমি একটু কাজ না করি তাহলে কি হয়, আসলে সবাই মিলেই আমরা কাজ করেছি। আমি যে একা করেছি এরকমটা কিছু না। প্রথমে দিকে আমি একটু ভিডিওতে নিজে ক্লিপটা নিয়ে নিয়েছি, এই আর কি। আমার খালামণি আমাদেরকে বলেছিল তোদের আম নিতে যেতে হবে না অন্যের কাছে, আমি পেরে নিয়ে এসে দেবো। বাট আমরা বলেছি না, জীবনে একটা নতুন অভিজ্ঞতার দরকার আছে। পরে আমরা কাউকে না বলে সবাই চলে গিয়েছি আম পাড়তে, এবং এত মজা হয়েছে, আমি কখনোই ভাবিনি এত মজা হবে। বাট এটা একটা স্মৃতি রেখে গেলাম আমার নানির বাড়িতে। জীবনে যত বড় হব তত মনে হবে যে আমরা ছোট ছিলাম তখন এই কাজগুলো করেছি। আসলে এই বয়সটাই হচ্ছে মজা করার মতো। এরপরে যখন বিয়ে হবে, সংসার হবে, তখন তো আর এই ধরনের মজা করতে পারবো না। যাই হোক, কথা বলতে বলতে আম প্রায় মোটামুটি একদম হচ্ছে যে ছেলা শেষ, কাটাও শেষ। এরপর হচ্ছে থিতো করার পালা। গ্রামে আমরা যদি আসি তখন এরকমভাবে একদম থিতো করে আম মাখা খাই, এরকমভাবে আমাদের বেশি ভালো লাগে। বাসায় থাকলে তো হচ্ছে গ্রেটারের সাহায্যে আমরা গ্রেট করে নিই, কিন্তু গ্রামে আসলে শিলপাটার বা হচ্ছে মাটির চুলার রান্না, এগুলোই হচ্ছে মজা। আমার যে এত ভালো লাগে। অনেক দিন নানির বাসায় আসি না, এবার নানির বাসায় এসে অনেক মজা করেছি। যদিও অনেক বৃষ্টি ছিল, তারপরেও আমরা অনেক চেষ্টা করেছি ঘোরাঘুরি করার, বিভিন্ন এক্সপিরিয়েন্স করার। আমার অনেক ভালো লাগে এগুলো। এবং সবাই মিলে কাজ করছিলাম। খালামুনি এখানে হচ্ছে আমাদের মশলা বেটে দিচ্ছিল। অনেক মজা হয়েছে। আপনারা কারা কারা এরকম অভিজ্ঞতা আছে জীবনে, কমেন্ট সেকশনে জানাবেন। দেখাবো অন্য কোনো একটা ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ সবাইকে।